তিনি হচ্ছেন স্মৃতির ঘরের স্মৃতি, যিনি আমাদের ঘরের রানী, আমরা হচ্ছে দাস দাসী। আজকে রান্না করছি উচ্ছে ভাজা। এটা হচ্ছে শাক, কি শাক তো নামটা আমি জানি না। এটা হচ্ছে লাল শাক, কিন্তু লাল শাকের ওই লাল শাকটা পাওয়া যায় না, লাল শাকের সাদা মতো জানি না, যাই হোক নাম। আর এই যে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল। এবার সে তো গরমে আর কি বা রান্না করবো, আর আমি আর পাচ্ছিও না। খালি এই পেঁয়াজ আর রসুনে হয়ে যাবে। এটা তো শাকের জন্য আর কি বা লাগবে। বেশ বেশ। দেখো বন্ধুরা, এক্ষুনি কাটাকুটি করে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারে এটাকে পুরো ডাস্টবিনে। একটুখানি যদি কিছু নোংরা লেগে থাকে বাস, তার আর উপায় থাকবে না আমাদের আর। কি দিয়েছো? তেলের উপরে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আর কি ওর তলায় নিচে? তলায় নিচে কিছু না। আচ্ছা, এটা কি কালো কড়াইতে করছো? উচ্ছেগুলো দিয়ে দিলে, তাই তো? বাহ, বাড়িতে থাকলে এই খাওয়াগুলো হয়। এতদিন এত বছর আমি হায়দ্রাবাদে একা ছিলাম, এসব খাওয়াগুলো সত্যি খুব মিস করে। এই 1 বছর তোমার হায়দ্রাবাদে এসে আমার এই খাবারগুলো নিয়ে 1 বছর না 2 বছর। 2 বছর হয়ে গেছে না? ও 2 বছর, রাইট। লবণ উচ্ছে মধ্যে তো আলু দেবে না? না, খালি উচ্ছে ভাজা পুরো এত তিতো লাগে? একদমই তিতো লাগবে না। এত গরম, প্রচন্ড গরমে কোনো তিতো না। ঠিক আছে, তুমি আলু না দিলে খালি ভালো লাগে? একদমই ভালো লাগবে। খেয়ে আমাকে জানাবে কেমন লাগবে। কি গো, আর কতক্ষণ লাগবে? ও, অর্ধেকটা হয়ে গেছে। খিদে পেয়ে গেছে তো, আমি আবার ডিউটিতে যাবো। আর কতক্ষণ হবে? রুই মাছ? ও ও, কত করে আছে মাছ বুঝলে? দুপুরে সবার এক পিস করে উচ্ছে ভাজা হয়ে গেছে? হয়ে গেল। উচ্ছে ভাজা উচ্ছে পুরো তিতো লাগবে। একদমই তিতো লাগবে না। তিতো লাগবে বলছি তার। আচ্ছা ঠিক আছে, খেয়ে দেখো। একটু আলু দিলে তো হয়। একটু বাঙালি কোনো যদি আলু না দিলে ভালো লাগে? না, কি বলো বন্ধুরা, তোমরা আমার মধ্যে কি একমত? আলু খেলে আলুর মতো চেহারা হবে। আলুর মতো চেহারা মোটেই হবে না। ফিগার কনসিস্টেন্ট। ফিগার কনসিস্টেন্ট। ওয়াও, হেভি লাগছে তো। সিম্পল রুই মাছের ঝোল, তাই তো? কাঁচকলা আলু? না না, এটা ঝোল করছি না তো, শাক। এটা কি শাক ভাজছি। আচ্ছা, এর শাক। শাকে কি রসুন না দিলে হয় না নাকি? এটা তো কি শাক জানি না, সেই জন্য কীভাবে রান্না করতে হয় জানি না। শাক নর্মাল পেঁয়াজ রসুন করে দিলে একটু খেতে টেস্ট হয়। ও আচ্ছা। আচ্ছা, তুমি 3বার করে লবণ দাও কিসের জন্য? একইবারে দিলে তো হয়ে যায়। কারণ এটা আমি সুদীপার রান্নাঘর জি বাংলাতে হয় না, ওখানে আমি দেখেছি যে ওখানে উনি 3বার করে দিল, তাই সেই তখন থেকে একটা অভ্যাস হয়ে গেছে 3বার করে লবণটা দেওয়া। ও আচ্ছা, মানে সে জি বাংলার সুদীপার রান্নাঘর থেকে তুমি 3বার করে লবণ দেওয়া শিখে এখন ঘরেও 3বার করে লবণ দাও নাকি? হ্যাঁ। ও মাই গড, বাহ। তুমি কি রান্না কি অ্যাকচুয়ালি কি ওই সব রান্নাঘর থেকে রান্না শিখেছো? না, অ্যাকচুয়ালি রান্নাটা আমি রান্নাঘর থেকে শিখিনি। আমি যখন নতুন বিয়ে করেছি তখন আমি গ্যাস জ্বালতেও জানতাম না। সব মেয়েদেরই অবস্থা তাই হয়, বিয়ে করার পরে গ্যাস জ্বালতে জানে না। হ্যাঁ, আমি রান্না শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। উনি খুব সুন্দর রান্না করে, দেখতাম উনি রান্না করতো, আর উনি যেদিন রান্না করে সেদিন রান্নাটা খেতেও খুবই ভালো হতো। তখন থেকে ইচ্ছে রাখলো যে আমি একটা দিন টাইম আসবে যখন আমি আমার হাজব্যান্ডের জন্য, আমার সন্তানের জন্য এরকম সুন্দর করে রান্নাটা করবো। তারপর ওনাকে দেখে রেখে 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 আমি রান্নাটা করতে এখন মোটামুটি শিখে গেছি আর কি। ওনার মতো হয়তো হয় না অতটা ভালো, তবে খাওয়া যায়। আগে যেটা খাওয়া যেত না সেটা এখন খাওয়া যায়। ও, শাকটা দিয়ে দিয়েছো এর মধ্যে? হ্যাঁ হ্যাঁ, আমি শাকটা দিয়েছি। ওকে, আচ্ছা, শাকটা পুরো দিয়ে এবার ঢাকা দিয়ে দিলে, তাই তো? হ্যাঁ, শাক থেকে তো একটু জল বেরোয়। গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছো? হ্যাঁ, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ঠিক আছে। জিরে
এত বড় গোটা টমেটো দিয়ে দিলে? আরে গোটা দিইনি, ওটা কেটেই দিয়েছি। আবার 3বার দেবে নাকি? ওটা একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। এই দেখো গোটা না, এটা কাটা। এটা কেটে চপ করে দিতে পারছে। আমার চপিং এরকম। ওয়াও, নাইস, অসাধারণ। থ্যাংক ইউ। এটা কি আদা রসুনের পেস্ট? না না, এটা হচ্ছে জিরে ধনের পেস্ট। আচ্ছা, জিরা ধনে পেস্ট করে রেখে দেবে। আমি পেস্ট করে রাখি, কারণ সবসময় টাইম থাকে না তোমার হাতে। বাহ, এই তো রাইস কুকারে রাইস কমপ্লিট। এটাতে কি আছে এটা খোলো। আচ্ছা, উচ্ছে ভাজা। ওকে, এটাতে শাক। বাহ, কালারটা খুব সুন্দর হয়েছে। এটা এই তো আলু কাঁচকলার রুই মাছের ঝোল। বাহ, সুন্দর, কালারটা খুব সুন্দর হয়েছে। না, ঠিক আছে, ঠিক আছে, ওকে। শাকটা কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে। কাঁচকলা আলুর পাতলা ঝোল, বাহ, এই গরমকালে এই ঠিক আছে। বড্ড বেশি পাতলা হয়ে গেছে না? বেতন না। টেস্ট কেমন হয়েছে? ভালো হয়েছে।